দেখ দেখ আমার মা কেমন হাসছে, দেখ 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 কেমন হাসছে, দেখেছিস? হ্যাঁ ভাব এই দুঃসময়েও আমার প্রফুল্ল মায়ের মুখে কত হাসি। হ্যাঁ দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আমার মা আমার ধরো এবার বলো তো যাচ্ছিলে কোথায়? আমরা যদি ঠিক সময় গিয়ে না পৌঁছতাম এতক্ষণে মা আর মেয়ে দুজনের লোকগুলো পেটে চলে যেতে। এই আকালের বাংলায় মানুষ আর মানুষ নেই। হ্যাঁ খিদের জ্বালায় পশুর চদম হয়ে গেছে। এবার বলো তো ওকে নিয়ে যাচ্ছিলে কোথায়? যে কোনো সময় যে বিপদ ঘটে যেতে পারে সেটা কি বুঝতে পারছো না? এবার নিজের কথা বলো দেখি। নাম কি তোমার? কোন গ্রামে বাস? স্বামী বা কে? সব খুলে বলো সর্দারকে। যদি না বলি মারবে, কাটবে, তাই করো। তোমার ভালোর জন্যই বলছি। ভালো? কিসের ভালো? ওই মানুষগুলো তো এমনি মারতে আসেনি, পেটের জ্বালায় আমাদের মারতে এসেছিল। আর যেমন ওদেরকে বিশ্বাস করা যায় না, তেমন তোমাদেরকেও বিশ্বাস করি না। তাহলে কাদের বিশ্বাস করো? যারা তোমার মুখে গরম ঘি ঢেলে তোমার পেটের বাচ্চাকে মারতে চেয়েছিল তাদের? আমি বিষয় ডাকাত, সারা বাংলা আমাকে এক নামে চেনে। এই তল্লাটে চারিদিকে আমার চর ছড়ানো আছে। তোমার ঠিকুজি জানতে আমার এক মুহূর্ত সময় লাগেনি। দু একটা কথা জানতে পারিনি, তোমার স্বামী কেন তোমাকে ছেড়ে চলে গেছিল। আমি তেনাকে নিয়ে কিছু বলতে চাই না। বেশ, তবে এখান থেকে পালানোর চেষ্টা করো না, বিপদ বাড়বে। আমি এখানে কিছুতেই থাকবো না, কিছুতেই না। তোমার যেখানে ইচ্ছে তুমি যাও, প্রফুল্ল মাকে নিয়ে যেতে পারবে না। প্রফুল্লর মধ্যে আমি স্বয়ং মাকে দেখেছি। আমি বেঁচে থাকতে আমার কাছ থেকে প্রফুল্লকে কেউ কেড়ে নিতে পারবে না, তুমিও না। জোর করে আটকে রাখবে? প্রয়োজনে তাই। এখানে থাকলে প্রাণে বেঁচে থাকবে, জমিও ফিরে তাকাবে না। আর পালাতে গেলে মানুষে না খাক, খিদের জ্বালায় মরবে। এবার বলো কি চাও? তোমার যা প্রয়োজন চাইবার আগে পেয়ে যাবে। এখানে নিশ্চিন্তে থাকো। আশ্রয়টুকু দিয়েছ, এই যথেষ্ট। আর কিছু দরকার নেই। দরকার হলে আমরা ভিক্ষে করে খাবো, কিন্তু তোমার ওই ডাকাতি করা পাপের অন্ন আমরা মুখে তুলবো না। তুমি নেহাত প্রফুল্লের মা, তা না হলে। সর্দার, সর্দার, নিধু। কি হয়েছে নিধু? তোমরা শিগগিরই একবার চলো। চল। তোর অবস্থা কি করলো? তারা তো বড় সাহস, বল তার নাম কেন বল। ভূতনাথ গ্রাম জোরদার হড় বললো ওরা গরিব চাষিদের ধানের জমি কেড়ে নেশার জিনিস চাষ করছে আর সাহেবদের বেচছে। আমি সমস্ত প্রমাণ পেয়ে গেছিলাম সর্দার, কিন্তু ওরা জেনে গেছিল আমি তোমার লোক। আমি পালাতে পারলাম না। এরকমই হয়, পাপের পথে মরণ এভাবেই আসে। নিধু, 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 তোর রক্তে নেই। নিধুর প্রাণের দাম তোকে চোখাতেই হবে, চোখাতেই হবে। হরবল্লভ জোরদারের না শোনার অভ্যেস নেই রে পরাণ। তোর জমিটা আমার চাই। এখানে আর ধান ফলবে না রে, এখানে ফলবে নেশার গাছ। ভালো কথায় বলছি, দিবি কি দিবি না বল?
কখনো না, কখনো না। তোর নাকে কি করে হ্যাঁ করাতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। মার মার, ততক্ষণ পর্যন্ত মার যতক্ষণ না ও হ্যাঁ বলে। মার মার। আসুন আসুন আসুন। পেন্নাম হই জমিদার মশাই, পেন্নাম হই। তা আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? লোক মুখে শুনেছিলাম, তাই আজ নিজে চোখে দেখতে এলাম। আমার জমিদারিতে কি শুরু করেছে হরবল্লভ? এখনো তো কিছুই শুরু করিনি, কিন্তু এবার শুরু করব। পথ থেকে তুলে এনে তোমাকে আশ্রয় দিয়েছিলাম, ভুলে গেছো? ভূতনাথ গ্রামে জোরদার করেছিলাম তোমাকে, তার এই প্রতিদান আমার প্রজাদের উপরে অত্যাচার করছো তুমি। ভুলে যেও না হরবল্লভ, ধান আমাদের ঘরের লক্ষ্মী, আর ধান চাষ করা আমাদের ধর্ম। সামান্য কটা অর্থের লোভে এই দুর্ভিক্ষের সময় তুমি ধানের জায়গায় নেশার জিনিস চাষ করাচ্ছ। এত লোভ তোমার? এই সব গাছগুলোকে এখনই তুলে নে, যাও। এই গাছ নষ্ট করিবার হুকুম দিবেন না জমিনদার বাবু। কোম্পানির আদেশে হরবল্লভ এই কাজ করিয়াছে, আপনার কোনো অধিকার নেই ওই কাজে বাধা দেওয়ার। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন সাহেব, জমিদারিটা আমার। কোম্পানির শাসন এখন ভারতবর্ষে কায়েম হইতেছে, বাট আপনি কিন্তু আপনার জমিনদারির খাজনা এখনো পর্যন্ত দেন নাই। আমি দেইনি, খুব ভালো করে জানি, কারণ দিল্লির বাদশাকে আমি নিয়মিত খাজনা দিই। এখন হইতে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিবেন। আর যদি বলি আমার পক্ষে তা সম্ভব নয়। কি সম্ভব কি সম্ভব নয় সেটা 2 মাস পরে দেখা যাবে। আর তা না হলে কোম্পানি আপনার সমস্ত সম্পত্তির উপর দখল নেবে। শুধু তাহাই নয়, হরবল্লভকে এই গাঁয়ের জমিনদার নিযুক্ত করা হইবে, আর আপনার সমস্ত সম্পত্তি কাড়িয়া নেওয়া হইবে। এবার আপনি ভাবিয়া দেখুন আপনি ঠিক কি করিবেন। শয়তান হরবল্লভ, তলে তলে তুই তাহলে এই ফন্দি আঁটছিলি। বুঝেছি, দুধ কলা দিয়ে আমি কালসাপ পুষেছিলাম। আমার ওপর রাগ না দেখিয়ে 6 মাসের খাজনা বাকি পড়েছে, কোম্পানিকে দেওয়ার ব্যবস্থা করুন। আমি ততদিনে নেশার চারাগুলোর গোড়ায় জল ঢালি। চারাগুলো যত বড় হবে তত আমার লাভ। আপনি দেখুন কি করবেন। পাপ পুণ্য ন্যায় নীতি ধর্ম এসব আমি কিছুই মানব না। এই তো সবে শুরু। এবার দেখবেন হরবল্লভ অর্থের জন্য কি না করতে পারি। দেবী